এইভাবে পটল আলু সোয়াবিন দিয়ে ছোলার তরকারি করে খেয়ে দেখবেন, ভাত বা রুটির সাথে দারুণ লাগে খেতে। প্রথমে পটলটা লাল লাল করে ভেজে নেব। নুন হলুদ মাখানো পটলটা আমরা লাল লাল করে ভেজে নেব। পটলটা আমার ভাজা হয়ে গেছে, এবার পটলটা তুলে নেব। তারপর কড়াইতে তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন দিয়েছি। দেওয়ার পর কিছু কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। কুচো করা পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমরা ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়া হয়ে গেলে এবার ওপর থেকে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ঢেকে দেব। এবার আমি একটা বাটিতে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো নিয়ে নেব। নিয়ে এবার ঢাকাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে আমার বাটিতে রাখা মশলাগুলো দিয়ে দেব। মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এবার আগে থেকে সেদ্ধ করা ছোলাগুলো এর উপর দিয়ে ছড়িয়ে দেব। দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে দেব। তারপর একটুখানি কষাবার জন্য ঢেকে দেব। তারপর আর সেদ্ধ করা সোয়াবিনগুলো, ছোট ছোট করে রাখা সোয়াবিনগুলো এর উপর দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কেটে রাখা টমেটো এর উপরে দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে মশলাগুলো কষাবার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এবার ঢাকা খুলে দেখব মশলাটা কষা আমার হয়ে গেছে। তাই ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর উপর দিয়ে আমি জল দিয়ে দেব। জল দিয়ে যতটা পরিমাণে জল লাগবে জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢেকে দেব।
এবার ঢাকা খুলে দেখব তরকারিটা আমার মোটামুটি হয়েই এসছে। এবার এর উপর দিয়ে আমি একটুখানি ধনেপাতা ও ঘি ছড়িয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমার তরকারি হয়েই এসছে। এইভাবে নামিয়ে নেব, আর একটু নাড়াচাড়া করে নাড়িয়ে নেব। আমার তরকারি রেডি। পটল আলু সয়াবিন দিয়ে ছোলা ছড়িয়ে তরকারি করলে খেয়ে দেখবেন, রুটি বা ভাতের সাথে খেতে দারুণ লাগে।